হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর থাকবো নাই বা কেন। আমি আমার ট্রিপের সেকেন্ড ডেতে আছি আজকে, মানে কাল আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর ট্রেন জার্নি করে আমরা চলে এসেছি গৌহাটি। তো আজকে আমরা গৌহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। আর এটা করতে পারতাম যে সকালেই আমরা এখানে কোথাও স্টে করে যেতাম, বাট আমরা প্ল্যানটা ওইভাবে করিনি। আমরা প্ল্যানটা এভাবে করেছি যে আজকে গৌহাটিতে নেমে আমরা কিন্তু ডিরেক্ট শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে যে জায়গাগুলো আসবে সেগুলো আমরা দেখতে দেখতে শিলং পৌঁছাবো, আর বিকেলে গিয়ে ওখানে আমরা হোটেলে চেক ইন করবো। তো কোথায় থাকছি, কেমন কি খরচা হচ্ছে, সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ব্লগের সাথে থেকো, আর কেমন লাগছে আমার কন্টেন্ট, কেমন লাগছে ব্লগ, প্লিজ নিশ্চয়ই জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি জানি আমাকে এখন একটু এক্সস্টেড লাগছে দেখতে, বাট ইটস ওকে, কারণ আমি জানি যে ভিউ দেখতে দেখতে আমার এই যত ক্লান্তি আছে ট্রেন জার্নির সব আপনি আপ চলে যাবে। তো বাস ব্লগের সাথে থেকো, দেখা হচ্ছে। জানি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা এক্সস্টেড আছি এই মুহূর্তে আমরা, বাট অ্যাকচুয়ালি প্ল্যানটা এইভাবেই আমরা করেছি যাতে আমাদের একটুও টাইম ওয়েস্ট না হয় আর আমরা সমস্ত জায়গাগুলো ভালোভাবে কভার করতে পারি। সেই কারণে নেমেই কিন্তু আমরা হোটেলে স্টে করছি না, নেমে আমরা ডিরেক্ট শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে শিলং যেতে যেতে যে কটা স্পট আমরা কভার করতে পারবো সেগুলো করে একেবারে শিলং গিয়ে আমরা হোটেল বুক করেছি, সেখানে গিয়ে থাকবো। আর তারপরে আমরা যেদিনকে ফিরবো না, মানে সবগুলো জায়গা কভার করে যেদিন আমরা ট্রেন ধরার আগের দিন, তখন আবার আমরা গৌহাটিতে ফিরবো। তখন আমরা কামাখ্যাতে পুজো দেবো, আর গৌহাটির কিছু জায়গা আছে যেগুলো আমাদের তখন দেখার জন্য আমরা প্ল্যান করে রেখেছি। তো ফাইনালি এখন আমরা কিন্তু ডিরেক্টলি যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে এত সুন্দর ভিউ, মানে মনটা জাস্ট ভরে যাচ্ছে। মানে যত ক্লান্তি ট্রেনের জার্নি, যত রকম মাথা ব্যথা, যত রকম এক্সস্টন, সব কিছু কিন্তু চলে যাচ্ছে জাস্ট ভিউগুলো দেখে। মনটা জাস্ট ভরে যাচ্ছিল। এখন আমরা দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, আর এখান থেকে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, চারদিকে সবুজ, জাস্ট মনটা ভরে যাচ্ছে। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমাদের গাড়িটা। আর ওই যে আমাদের ড্রাইভার দাদার নাম রুবেল, আর দাদা কিন্তু খুবই ভালোভাবে আমাদেরকে গাইড করছে ফার্স্ট থেকেই। কোথায় আমরা যাব, কোথায় স্টে করব, সব কিছু দাদার সঙ্গে আমরা ডিসকাস করেছি। তো আমরা দাঁড়ালাম জিয়া ধাবা বলে একটা খাবার জায়গায়, কারণ সবারই মোটামুটি খিদে পেয়েই আছে আমাদের, কারণ ট্রেনে কিন্তু লাস্ট কালকে আমরা সন্ধ্যে নাগাদ খেয়েছি। তো সেই কারণে আমরা দাঁড়িয়ে পড়লাম। এই যে ছানু অলরেডি কিন্তু ঘুমাচ্ছে বেচারা, ওরও খুব এক্সস্টেড হয়ে রয়েছে। তো আমি নিয়ে নিয়েছিলাম ডাল ফ্রাই রুটি, আর দাদারা নিয়েছিল চানা মশালা রুটি, এছাড়াও সবজি রুটিও নিয়েছিল, আলু মটরের সবজি ছিল ওটার মধ্যে। আর তাছাড়া আমার এক দাদা আলু পরাঠাও নিয়েছিল, দেখছিল যে কেমন টেস্ট ওখানে। তবে হ্যাঁ, খাবারের টেস্ট খুব ভালোই ছিল। আর এই যে আমাদের লাভি ডাবি কাপল, ওদেরকেও একবার দেখিয়ে দিই। তো ওভারঅল কিন্তু আমাদের খাবারের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। ব্রেকফাস্টে পুরো আমাদের টোটাল খরচা হয়েছে 790 টাকা সব কিছু মিলিয়ে। আর মোটামুটি দেখো, টুরিস্ট জায়গায় গেলে খাবারের দাম একটু তো এক্সপেন্সিভ হয়, বাট ঠিক আছে, আমাদের 6-7 জনের জন্য এটা আমার মনে হয় ঠিকই আছে। তো এখন আমার বরের হাতে আছে ফোনটা, তো ও একটুখানি তোমাদেরকে স্টাইল করে দেখিয়ে দিচ্ছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে কি বলবো, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। সামনে পাহাড় দেখতে পাচ্ছি, আর ওই যে আমি পিছন থেকে হাই করছি তোমাদের। তো ফাইনালি আমরা আমাদের ফার্স্ট জায়গায় পৌঁছে গেলাম, যেটা আমরা এখন ঢুকবো, ভিজিট করব, তোমাদের সবটা বলবো। এখানে আমরা দেখতে যাচ্ছি উমিয়াম লেক। এখানে একটা পার্কের মতন জায়গা আছে, যেখানে আরও অনেক কিছু স্পোর্টস আছে, বাইরে তো অনেক কিছু লেখা ছিল। তো সেই সব দেখেই আমরা যাচ্ছি, প্লাস লেকটাও ভিজিট করব। তো এখানে কিন্তু এন্ট্রির জন্য গাড়ির পার্কিং সমেত আমাদের 6 জনার, বাচ্চাগুলোর বাদ দিয়ে 404 টাকা লেগেছে। আর এরপর পার্কিং চার্জেস আবার ওরা বললো আলাদা করে 30 টাকা দিতে হবে, মানে টোটাল ওই 430 টাকা আমাদের লেগেছে। এরপর আমরা ভেতর দিকে কিন্তু এগিয়ে চললাম, আর এবার তোমাদের দেখাবো যে জায়গাটা কেমন। তো ঢোকার পরে তো দেখতে পাচ্ছি যে চারদিকে একটু জঙ্গল জঙ্গল এরিয়া, বেশ সুন্দর লাগছিল। আর সব থেকে ভালো হচ্ছে ওয়েদারটা ভীষণ ভালো, মন এটার জন্যই ভালো হয়ে যাচ্ছিলো। যত রকমের আমাদের ক্লান্তি ছিল না ট্রেন জার্নির, সেটা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাচ্ছিলো ভিউগুলো দেখে। তো আরেকটু এগিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে গাড়ি এরপর খুব একটা এগোবে না। তো আমরা ওখানে এক জায়গায় গাড়িটাকে রেখে তারপর কিন্তু হেঁটে হেঁটেই এগিয়ে যাব। তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। তো গাড়ি থেকে নামার আগেই ওই দেখো দেখতে পাচ্ছি উমিয়াম লেক, ভীষণ বড় আর ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার, এত ভালো লাগছে দেখতে। তোমাদেরকে একটা ভালো করে ভিউ দেখায়। এই যে এখান থেকে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে, আর উপরে মেঘও দেখা যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে। এখন আমরা পুরোপুরি জায়গাটাতে পৌঁছাইনি, বাট এইবার
পৌঁছালাম। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, আমার তো ওখান থেকে নড়তেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন এখানেই থাকি। আর জলটা এত সুন্দর, পুরো আকাশের প্রতিচ্ছবিটা ওই জলের মধ্যে দেখা যাচ্ছে আর কাঁচের মতন লাগছে। মানে আমাদের এলাকাতে তো এত সুন্দর পরিষ্কার জল থাকে না, তাই দেখে একটু বেশি অতিরিক্ত ভালো লাগছে আর কি। তো কিছুক্ষণ এই জলটার ভিউটা তো আমি এনজয় করলাম। প্রথমে অন্য কোথাও যাইনি, আমি জলটার কাছেই দাঁড়িয়ে আছি আর সবাই এদিক ওদিক ঘুরছে, বাট আমি এখান থেকে নড়তেই পারছি না, এত সুন্দর দেখতে জায়গাটা। আর লেকটা কিন্তু সত্যিই খুব বড়, মানে ছোটোখাটো লেক না, বেশ ভালো বড় লেক। আর শুনছিলাম নাকি অন্য সময় আরেকটু জল থাকে, তো আমরা গেছি তো বর্ষাকালে, বাট তাও বৃষ্টি একটু কম ছিল, তাই জল একটু নাকি কম আছে। তো এইখানে কিন্তু আমরা একটা পার্ক পেয়ে গেছিলাম, যেখানে বাচ্চাদেরকে তো বাদ দাও, আগে আমরা বড়রাই সেই মজা করেছি। এই যে আমার দুই দাদা, মানে এক জামাইবাবু আর এক দাদা, আর তারপর আমি আর দিদি, আর ঠিক তারপরেই আমার যা, মানে ও আমার একদম সেম এজ, আমরা বন্ধুর মতো। আমরা হেভি মজা করেছি ওখানে, মানে বাচ্চারা কি মজা করবে, আমরাই মজা করে ফুটিয়ে দিচ্ছি। তো এইখানে আবার এবার ফাইনালি বাচ্চাদের নাম্বার এসছে। ওদের এখন বয়স যেহেতু খুবই ছোট, সেই কারণে বাচ্চাদের একটু মজা করার জায়গাগুলো যদি ওরা পায় তবেই ওদের আনন্দ হবে। তো ওরা কিন্তু হেভি মজা করেছে এইখানটাতে। আর আমরা সবাই খুব মজা করেছি। সত্যি কথা বলতে আমরা বড়রা তো চট করে এরকম মানে বাচ্চাদের রাইডে চাপার সুযোগ পাই না, হঠাৎ করে চেপে কিন্তু আমাদেরও খুব মজা হয়েছে। তো তারপর আমরা হেঁটে হেঁটে আর একটু আগিয়ে গেলাম। আরও অনেক কিছু ওখানে ছিল যেগুলো কিন্তু বন্ধ ছিল। আমার ওটাই খুব খারাপ লাগলো যে যখন এন্ট্রি ফিস নিচ্ছে, শুধুমাত্র লেকটা তো রাস্তার ধার থেকেও দেখা যাবে, তো সেই কারণে শুধুমাত্র লেকের জন্য এত টাকা নেওয়া তো উচিত না বলে আমার মনে হয়েছে। আরও অনেক স্পট ওখানে ছিল যেগুলো কিন্তু সব বন্ধ। তো সেই কারণে আমার মনটা তো একটু খারাপ হয়ে গেল, কারণ কিছু কিছু যে দেখেছিলাম ভিডিওজে, যেখানগুলো খুব ভালো লেগেছিলো, আমার মনে হয়েছিল এইগুলো করতে খুব মজা হবে, সেই সব স্পটগুলোই বন্ধ ছিল পার্কের ভেতরে। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে রাস্তার ধারে দাঁড়িয়েছি। এখান থেকে লেকটার ভিউ যেন আরও সুন্দর, আরও মেজেস্টিক লাগছে। যেটা বললাম তোমাদের, লেকটা তো এখানে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি, তাই পার্কের ভিতরে ভিজিট নিয়েও, এন্ট্রি ফিস নিয়েও কোনো স্পোর্টই আমরা ইউজ করতে পারলাম না, খেলতে পারলাম না, সেটা আমার একটু দুঃখ লেগেছে। বাট ইটস ওকে, ওরা বলছিল যে মেনটেনেন্সের কাজ চলছে, সেই জন্যই নাকি বন্ধ। তো এরপর আমরা চলছি রাস্তা দিয়ে, আর এত সুন্দর রাস্তার ধারের বাড়িগুলো যে আমার মনে হলো তোমাদের একটু দেখাই। তো আমরা এখন চলে এসেছি মিউজিয়ামে। মিউজিয়ামের নাম হলো ডন বস্কো মিউজিয়াম। আর এই মিউজিয়ামে কিন্তু এখানকার যে লোকাল হিস্ট্রি, সেই সমস্ত হিস্ট্রির ব্যাপারে দেখানো আছে। তো আমাদের টোটাল টিকিট ওখানে লেগেছে 690 টাকার, সবার মিলিয়ে। বাচ্চাদের একটু কম ছিল টিকিটের প্রাইস। মিউজিয়ামটা কিন্তু এখানকার লোকাল হিস্ট্রি, যেটা তোমাদের বললাম, মানে গারো, খাসিয়ার, জয়ন্তিয়া পাহাড়, ওখানকার লোকাল যারা মানুষজন, তাদের ন্যাচারাল কীরকম জামাকাপড় তারা আগে পরতো, কীভাবে তারা সার্ভাইভ করেছে, এই সমস্ত হিস্ট্রি নিয়েই কিন্তু মিউজিয়ামের 7টা তলা। তো প্রচুর প্রচুর জিনিস আছে যেগুলো আমি ক্যাপচার করতে পারিনি। ওপরে একটা স্কাই ভিউ ছিল, স্কাই ওয়াক আর কি, তো ওখানটায় আমরা গেলাম, আমাদের খুব ভালো লাগলো। ছোট একটা ক্যাফে ছিল, যেটা এখনই তোমাদের দেখালাম, ওখান থেকেও ভিউ কিন্তু খুব সুন্দর। তবে যেহেতু 7তলা মিউজিয়াম আর প্রচুর জিনিস ছিল, তাই সব কিছু আমি কভার করতে পারিনি। তোমরা গেলে কিন্তু অবশ্যই জায়গাটা ভিজিট করো, আর সঙ্গে যদি বাচ্চারা আছে তাহলে তো অবশ্যই ভিজিট করো, কারণ অনেক হিস্ট্রির জিনিস ওরা জানতে পারবে, দেখতে পাবে। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম মিউজিয়াম থেকে, আর লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছে, অনেক লেট হচ্ছে। তো আমরা ভাবলাম আর দেরি না করে এখানে একটা ভালো খাবারের দোকান পেলাম, তো আমরা খেয়েই ফেলি, কারণ খেয়ে নিয়ে আবার আমরা ওখান থেকে বেরোবো। তো এটা হচ্ছে চিকেন থালি, এটা আমার বর নিয়েছে। আমি নিয়েছি রুটি থালি, বাকি প্রত্যেকে নিয়েছে ফিশ থালি ভাতের সঙ্গে। আমি রুটি থালি এই জন্যই নিয়েছি কারণ আমার বাইরে গেলে না খুব একটা ভাত খেতে ভালো লাগে না, আমার শরীরটা একটু ম্যাজ করে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলস, যেটা আমার মানে অনেক ভিডিওসে দেখে আমার ভীষণ ইচ্ছে এখানে আসার। তো ফাইনালি আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে প্রথমে তো হালকা আওয়াজ আমরা পেতে শুরু করলাম, যেটা হচ্ছে ঝর্ণার আওয়াজ, কিন্তু এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না। তো দেখার জন্য নিচে নামতে হবে, অনেকগুলো সিঁড়ি। তো সেই সিঁড়িগুলো নেমে এরপর কী ভিউ আসছে সেটা তোমাদেরকে ভালোভাবে আমি দেখাবো। তো এরপর আমরা চলে যাচ্ছি সিঁড়ির উদ্দেশ্যে। অনেকেই আমরা সবাই এক্সস্টেড ছিলাম, এতটা আমাদের এনার্জি থাকার কথা না যে এতগুলো সিঁড়ি ডেঙিয়ে আবার আমরা নিচে নামবো অল দ্য ওয়ে ঝর্ণাটা দেখার জন্য। বাট বিশ্বাস করো, ওখানে গিয়েই না এনার্জি চলে এলো, মানে বুঝতে পারলাম না কীভাবে, মেবি এই ঝর্ণার সুদিং যে আওয়াজটা না, ওই আওয়াজটার থেকে আমাদের এনার্জি চলে এলো। আমরা ভাবলাম না, এসেছি তো নিচে নামবই, আর অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা নিচে এখন নামছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ইন্টারেস্টিং জায়গাটা, মানে আমার তো ভীষণ ভালো লাগে এরকম জায়গা, জঙ্গল, ঝর্ণা, পাহাড়, পাথর চারিদিকে, তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা সবাই নিচে নামছি, কেউই কিন্তু উপরে নেই, সবাই
এক্সহশন ভুলে, টায়ার্ডনেস ভুলে, সব কিছু ভুলে আমরা নিচে নামছি। আর তোমাদেরকে দেখাই যে নিচে থেকে ভিউটা ঠিক কেমন। তো যত নিচে নামছি ঝর্ণাটা তত ভালোভাবে দেখা যাচ্ছে আর তত মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর জলের যে ছিটেটা আসছে না, ওটা জাস্ট রিফ্রেশিং। তো আমি আর আমার বর নামছিলাম আর আমার দিদি এই ভিডিওটা ক্লিক করছে। এরপর অনেকটা নিচে নেমে পড়েছি আর এখান থেকে কিন্তু ভিউটা আরও ভালো। আর একটু নিচে নামবো, যেখান থেকে অ্যাকচুয়ালি প্রপার তোমাদেরকে এবার আমি দেখাতে পারছি পুরো ঝর্ণাটা। বলতে ভুলে গেছি, এখানে কিন্তু এন্ট্রি ফিস লেগেছে আমাদের সবার মিলিয়ে 600 টাকা। এরপর আমরা ওখান থেকে বেরোলাম আর আমরা চলে এসেছি ওয়ার্ডস লেক। ওয়ার্ডস লেকে আমাদের 140 টাকা লেগেছে সবার মিলিয়ে টিকিট। আর আমরা এখন ভিতরে যাচ্ছি, কি কি দেখবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। মাঝে বলতে ভুলে গেছিলাম, যেখানে আমরা লাঞ্চ করলাম সেখানে সবার খাবার মিলিয়ে কিন্তু 1260 টাকা মতো খরচা হয়েছে। তো খুব যে হাইলি এক্সপেন্সিভ আমি বলবো না, তবে হ্যাঁ টুরিস্ট স্পটে একটু তো এক্সপেন্সিভ হবেই। তো ঢুকে পড়েছি ভেতরে আর এটা হচ্ছে ওয়ার্ডস লেক, যেটা এখনই তোমাদেরকে দেখাচ্ছি। আর খুব সুন্দর ফুলের বাগান রয়েছে এখানে, তো মানে দেখে মন প্রাণ জাস্ট জুড়িয়ে যাচ্ছে। তবে এখানে খুব একটা ঘোরার আর কিছু ছিল না, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর গাড়িতে চেপে দেখতেই পাচ্ছ কীরকম বাজেভাবে ঘুমাচ্ছি। এই ভিডিও ক্লিপটা আমার বর আমার হাত থেকে ক্যামেরাটা নিয়েছে। তো এবার তোমাদের দেখাই যে আমরা কোথায় স্টে করব। আমরা এখানে থাকছি হিলি ভিউতে। তো এখানে আমরা ঢুকেই প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে জায়গাটা কেমন। প্রথমেই তোমাদেরকে একটা ট্যুর দিয়ে দিই আমি পুরো আমাদের স্টেটার, তারপরে আমি ডিটেলস বলছি যে কেমন কি খরচা পড়েছে। তো ফার্স্টেই দরজাটা খুললে একটা সিটিং এরিয়া আছে, যেখানে সোফা আছে, চেয়ার আছে। আর নিচের যে ফ্লোরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ফ্লোরটা ওই উডেন টাইপের একটা ফ্লোর। তো এই সিটিং এরিয়াটার পিছনে জানলা রয়েছে, বেশ সুন্দর, মানে হাওয়া সবসময় ভেতরে আসছে। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো আমি, পাশেই একটা রয়েছে মিরর, ড্রেসিং টেবিল, যেটা আমরা ভালোভাবে ইউজ করেছি। আর এখান থেকে একটু এগিয়ে এখানে রয়েছে কিচেন। এখানে কিন্তু গ্লাসেস, কাপস আর গ্যাস সব কিছুর ব্যবস্থা আছে, নিজেরা খাবার বানিয়ে চাইলে খাওয়া যেতে পারে। এখানে বাসন ধোয়ার জন্য সিঙ্ক আছে। আর এখানে ফ্রিজও রয়েছে একটা, তো ফ্রিজটাকেও আমরা ইউজ করতে পারি। সঙ্গে এখানে জলের ক্যান দেওয়া রয়েছে, আমাদেরকে এটা রিফিল করে দিয়েছে ওরা, মানে জলের ব্যবস্থা ওখান থেকেই করে দেওয়া হয়েছে। আর এরপর এর সাইডেই রয়েছে একটা ওয়াশরুম, এটা হচ্ছে ফার্স্ট ওয়াশরুম আমাদের এই স্টেটার। এরপর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমাদের রুমগুলো। তো এখানে রয়েছে টোটাল 3টে রুম, এটা একটা 3 BHK জায়গা। তো এখানে ফার্স্ট রুমটা তোমাদের দেখিয়ে দিই। উডেন ফ্লোর রয়েছে, ডাবল বেড রয়েছে, দুটো রুমই এখান থেকে দেখা যাচ্ছে পাশাপাশি। আর একটা রুম রয়েছে একদম ওপাশে। তো এটা ফার্স্ট রুম, এখানে একটা বেড রয়েছে, আলমারি রয়েছে রাখার জন্য, আর এখানে টেবিল রয়েছে। আর এখানে রয়েছে আর একটা ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম নাম্বার 2। 3 BHK হলেও এটাতে কিন্তু দুটোই ওয়াশরুম আছে, একটা ওয়াশরুম আছে এই রুমটার ভেতরে আর একটা আছে কমন ওয়াশরুম বাইরে। তো যাই হোক, এবার সেকেন্ড রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এর পাশেই হচ্ছে সেকেন্ড রুমটাও একদমই সেম। এখানেও হচ্ছে একটা ডাবল বেড রয়েছে, উডেন ফ্লোর রয়েছে, রাখার জন্য জায়গা, টেবিল সব কিছুই রয়েছে। তো খুব ভালো, মানে পিছনে জানলা টানলা রয়েছে, কোনো রকম বদ্ধ পরিবেশ একেবারেই নয়। এরপর তোমাদেরকে দেখিয়ে দিই, সিলিংটাও কিন্তু উডেন সিলিং, আমার ভীষণ ভালো লাগছে, মানে এরকম টাইপের জায়গা রুম আমার খুব ভালো লাগে। এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি থার্ড রুমটা, এটাও একদম সেম। এখানেও উডেন ফ্লোর রয়েছে, ডাবল বেড রয়েছে আর আলমারি রয়েছে। এই পুরো অ্যাপার্টমেন্টটা একটা 3 BHK অ্যাপার্টমেন্ট। আমরা 6 জন এখানে থেকেছি, সঙ্গে দুটো বাচ্চা। তো এটা টোটাল আমাদের খরচা পড়েছে 3500 টাকা, যেটার থেকে 1000 টাকা আমরা অ্যাডভান্স পেমেন্ট করেছি। আর পরে ওখানে থেকে বেরোনোর সময় আমরা কিন্তু 2500 টাকা আরও ওদেরকে পে করব। এটা আমরা অনলাইনেই প্রথমেই বুক করে নিয়েছিলাম। জায়গাটার ডিটেলস, ফোন নাম্বার, কীভাবে বুক করবে সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে জায়গাটা, কোনো রকম ডিস্টারবেন্স নেই। তাই তোমরা কিছুজন মিলে ট্রিপ প্ল্যান করলে অতি অবশ্যই জায়গাটা চেক আউট করতে পারো। তো এখানে আজকে আমাদের গৌহাটি টু শিলংয়ের জার্নিটা শেষ হচ্ছে। কাল আমরা বেরোবো ডাউকির উদ্দেশ্যে। নেক্সট ব্লগটা থাকবে কমপ্লিটলি ডাউকিকে ডেডিকেট করে। তোমাদের আমার ব্লগ কেমন লাগছে নিশ্চয়ই জানিও। আর আমার কন্টেন্ট ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।